ফুল ফুটুক আর না ফুটুক, যেমন বসন্ত আসে ঠিক তেমনই পড়াশুনো করো আর নাই করো, মাধ্যমিক পরীক্ষা কিন্তু হবে। আর একেবারেই সেই মাধ্যমিক পরীক্ষা 2027-এর দিকে লক্ষ্য রেখেই আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ মাধ্যমিক 2027-এর দিকে লক্ষ্য রেখে বাংলা বিষয় থেকে প্রবন্ধ রচনার একেবারে ময়না তদন্ত করা সাজেশান নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওটা দেখার পর প্রবন্ধ রচনা থেকে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এবং ভিডিওতে বলা যে গুটি কয়েক 8টি রচনার সাজেশান আমি তোমাদের দিতে চলেছি, সেই 8টি যদি তোমরা ভালো করে করে যাও, ওর মধ্যে থেকেই রচনা একদম 101% কিন্তু তোমরা কমন পাবে, কোনো রকম সমস্যা হবে না। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব আর প্রত্যেকটা রচনা দেখে নেব এবং বুঝে নেব কেমনভাবে রচনাগুলো তোমাদের আসতে চলেছে। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, আর ভিডিওটা একটু না কেটে কিন্তু দেখতে থাকবে। তো চলো ভিডিও শুরু করি। মাধ্যমিক পরীক্ষা 2027 বাংলা প্রবন্ধ রচনা সাজেশন। প্রথমে আমরা যে রচনার সাজেশনগুলো দেখে নেব, একবারে বিষয় ভিত্তিক আলাদা করে করে কিন্তু আজকে এই সাজেশনটা আমি প্রস্তুত করেছি। তোমাদের 4টে রচনা আসবে, তার মধ্যে থেকে একটা লিখতে হবে। এবার এই 4টে রচনা কিন্তু 4টে বিষয় নির্ভরে কিন্তু আসবে। এখন এই 4টে বিষয় নির্ভর যে রচনাগুলো আসবে, তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা বিষয় করতে পারো, দুটো বিষয় করতে পারো, কিন্তু যদি এরকম একটা অথবা দুটো বিষয় টার্গেট করে তোমরা চলো, তাহলে সব রচনাগুলি কিন্তু করতে হবে। তো প্রথম এক্ষেত্রে যে রচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টেস্ট পেপার, প্রত্যেকটা সাজেশন বই, প্রত্যেকটা সহায়িকা থেকে শুরু করে বিগত 20 বছরের মাধ্যমিক প্রশ্ন যদি আমি পর্যালোচনা করেছি, সেখানে দেখেছি এই যে বিজ্ঞান বিষয়ক রচনা, অর্থাৎ বিজ্ঞান নির্ভর যে রচনা, তার মধ্যে থেকে অবশ্যই প্রতি বছর একটা না একটা রচনা এসছে। বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে একটাই রচনা তোমরা যদি করো, সেটাই কিন্তু নানান রকম নামে আসবে, এবং ভূমিকার উপসংহার যদি তোমরা পাল্টে দাও, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এইখানে যে আমি মোট 5টা রচনা দিয়েছি লিখতে পারবে। প্রথম অর্থাৎ টপমোস্ট, বিজ্ঞানের ভালো মন্দ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি এই নামে রচনাটা না আসে, অথবা দিয়ে কি আসতে পারে, বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, একই কিন্তু। বিজ্ঞানের ভালো মন্দ যা, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপও তাই। অথবা দিয়ে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এক্ষেত্রেও উত্তরটা একই হবে। অথবা দিয়ে মানব কল্যাণে বিজ্ঞান, এবং অথবা দিয়ে আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অবদান। এই যে বিজ্ঞান বিষয়ক 5টা রচনা আছে, এই 5টা রচনার অলমোস্ট সেম আনসার, শুধুমাত্র কিছু ভূমিকা আর উপসংহারের কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে বিজ্ঞান বিষয়ক রচনা যারা টার্গেট করছো, এই 5টা রচনা কিন্তু খুবই ভালোভাবে তোমাদের প্রস্তুত করতে হবে। সবসময় মাথায় রাখবে, এবারের মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ তোমরাই এই সিলেবাসের শেষ ব্যাচ হতে চলেছ, তাই একটু কিন্তু ভালোভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। চলে যাব আমরা দ্বিতীয় রচনা, অর্থাৎ দ্বিতীয় বিষয়ভিত্তিক রচনা সাজেশন, পরিবেশ বিষয়ক রচনা। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। পরিবেশ দূষণতার প্রতিকার, অথবা পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা, অথবা পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা, অথবা পরিবেশ ও মানুষের সম্পর্ক। পরিবেশ বিষয়কের মধ্যে এই 4টে রচনা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আসন্ন 2027 মাধ্যমিক পরীক্ষায়। চলে যাব আমরা পরবর্তী বিষয়, অর্থাৎ আধুনিক জীবন। যেহেতু একেবারে আমাদের পোস্ট মডার্ন টাইমে এই রচনাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোনের ভালো মন্দ, মোবাইল ফোন ও ছাত্র সমাজ, অথবা দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের প্রভাব, এই 3টি কিন্তু এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা, যদিও প্রত্যেকটা রচনাই কিন্তু গুরুত্বপূর্ণ আজকে এই সাজেশনে থাকা। চলে যাব চতুর্থ বিষয়, প্রকৃতি ও ঋতু। এই রচনা কিন্তু অবশ্যই থাকবে। এই যে টপিকটা দেওয়া আছে, বাংলার ঋতু বৈচিত্র্য, অথবা দিয়ে আমার প্রিয় ঋতু, অথবা বর্ষাকাল, অথবা শরৎকাল,
অথবা বসন্তকাল, যে কোনো একটা কাল দিয়েও তোমাদেরকে দিতে পারে, অথবা সম্পূর্ণ বাংলার যে ঋতু বৈচিত্র্য সেটা নিয়েও তোমাদের রচনা পড়তে পারে, সেখানে কিন্তু তোমাদের লিখতে হবে। চলে যাব 5 দাগের বিষয়ে, আত্মকথা। একটি গাছের আত্মকথা, অথবা একটি নদীর আত্মকথা, অথবা একটি পুরনো বাড়ির আত্মকথা, অর্থাৎ আত্মকথা ভিত্তিক প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের আসতে পারে। চলে যাব 6 নম্বর বিষয়, বন ও জীব বৈচিত্র্য। একটি গাছ ও একটি প্রাণ, অথবা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, অথবা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, অথবা অরণ্য সংরক্ষণ। এই টপিকগুলো বন্য ও জীববৈচিত্র্য বিষয় থেকে ইম্পর্টেন্ট রচনার সাজেশন। চলে যাব 7, তোমার জীবনের লক্ষ্য অথবা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। এবং 8, চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব, অথবা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, অথবা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা। এখনো পর্যন্ত 8 রকম বিষয়ভিত্তিক রচনা আলোচনা করলাম। যারা মোটামুটি বাংলা বিষয়ে এখনও পড়াশোনা শুরু করনি, অথবা একেবারেই পরীক্ষার কিছু আগে শুরু করবে, বা আসন্ন টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, এখনও কিছু নেওয়া হয়নি, তাদের জন্য এই প্রথম যে 8টা রকমের টপিক আমি দিলাম, এই 8 রকমের করতে পারো। এখন এখানে প্রশ্ন করবে যে স্যার মাত্র তো একটা রচনা লিখতে হবে, এতগুলো রচনা সাজেশন আপনি কেন দিচ্ছেন? হ্যাঁ, তোমাদের জন্য আছে। তোমরা প্রথম শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক রচনাটাই করো। রিস্ক না নিতে চাইলে 2 নম্বর, অর্থাৎ 1 এবং 2 নম্বর বিষয় যে রচনাটা আছে সেটা করো। এই দুটো করলেও তোমরা কমন পাবে। কিন্তু যেহেতু সাজেশনটা একেবারে সমস্ত ধরনের ছাত্রছাত্রী, অর্থাৎ যারা ভালো থেকে শুরু করে বাংলা নিয়ে যারা ভালোবাসি, বাংলায় 100 পেতে চায়, তাদের জন্য আজকে কিন্তু এই সাজেশনটা আমি করছি। অর্থাৎ একেবারে লো লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে হায়ার লেভেলের স্টুডেন্টের জন্য কিন্তু আজকে এই সাজেশনটা। এরপরেও আরও তোমরা পড়তে চাও, আরও রচনা প্র্যাকটিস করতে চাও, তবে একটা কথা বলে রাখি এই ক্ষেত্রে, যে দেখো 4টে রচনা দেওয়া থাকবে, একটা করতে হবে। এখন এক্ষেত্রে তোমরা যদি এমন একটা রচনা অ্যাটেন্ড করলে যেটা সচরাচর অন্যান্য স্টুডেন্ট করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার এনহ্যান্স বা বৃদ্ধি হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। সেই জন্য আমি আজকে সাজেশানে অনেক ভ্যারিয়েশান এনেছি, অনেক বিষয়ভিত্তিক ঢুকিয়েছি, পর্যালোচনা করে ঢুকিয়েছি। তো চলো এরপরে আমরা দেখে নেবো যারা আরও বেশি করতে ইচ্ছুক, আরও অন্যান্য বিষয়ভিত্তিক রচনা সাজেশন দেখতে ইচ্ছুক, তাদের জন্য ভ্রমণমূলক রচনা কিন্তু আসতে পারে। এগুলো তোমরা দেখে রাখতে পারো, যেমন ভ্রমণের মূল্য, ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, অথবা তোমার জীবনের স্মরণীয় ভ্রমণ, বই পড়ার গুরুত্ব, ছাত্র জীবনে বইয়ের গুরুত্ব, অথবা বই আমাদের পরম বন্ধু। 11, বন্ধুত্বের মূল্য, অথবা প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য, অথবা ছাত্র জীবনে বন্ধুত্বের গুরুত্ব। এবং 12, অর্থাৎ সর্বশেষ, যদি তোমরা করতে চাও ফুটবল, বিশ্বকাপ ফুটবল, যেহেতু এবারে বিশ্বকাপ সংগঠিত হয়েছে, এক্ষেত্রে বিশ্বকাপ ফুটবলে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে, অথবা ফুটবল ও যুব সমাজ, অথবা তোমার প্রিয় খেলা। তো এই ফুটবল টপিকটা কিন্তু খেলাধুলার মধ্যে থেকে এবারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার একটা সম্ভাবনা আছে। তো এই ছিল আজকে মোট 12টা বিষয়ের ওপরে রচনা সাজেশান। হ্যাঁ, অনেকগুলো সাজেশানে দিয়েছি, কিন্তু এটা দেওয়া ওই কারণেই যারা তোমরা বাংলায় একেবারে 100-র মধ্যে 100 পেতে চাও, তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ 12টা বিষয় তোমরা করতে পারো। যারা চাইছো স্যার একটু সংক্ষিপ্ত করে দাও, তোমরা এই বিজ্ঞান বিষয়ক যে রচনাগুলো আছে, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আর পরিবেশ বিষয়ক রচনার মধ্যে থেকে প্রথম পরিবেশ দূষণতার প্রতিকার, পরিবেশ রক্ষা, ছাত্রছাত্রীদের ভূমিকা, এবং আধুনিক জীবনে মোবাইল ফোনের ভালো মন্দ, মোবাইল ফোন ও ছাত্র সমাজ, দৈনন্দিন জীবনে মোবাইলের ফোনের প্রভাব, এবং প্রকৃত ঋতু থেকে, এই মোট 4টে রচনা। 4টি বিষয় তোমরা প্রথম 4টি বিষয় যদি করে যাও, তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে রচনা সাজেশন এখনও পর্যন্ত দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কত পরিমাণে ভাবনা চিন্তা করে সাজেশনটা বানানো। আশা করছি তোমরা এর উপরে নির্ভর করে প্রস্তুতি নেবে এবং আমার এই কষ্টটাকে সার্থক করবে। যদি ভিডিওটা তোমাদের মনে হয় গুরুত্বপূর্ণ, মনে হয় যে না
শ্রম আছে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদের জানাতেও ভুলবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ও গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। আর যদি এই সম্পূর্ণ সাজেশনের পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে যেও, ওখানে আমি আপলোড করে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।